হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণপরিচয় রিজনিং ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা রিজনিংয়ের যে ক্লাসটা নিয়ে এসেছি এটা হলো সম্পূর্ণ তোমাদের প্র্যাকটিসের উপর। ওকে, তো এটা একটা তোমার এসএসসি সিজিএলের প্র্যাকটিস সেট। তো এটা ইকুয়ালি তোমার ইম্পর্টেন্ট ফর সিএইচএসএল, এমটিএস অ্যান্ড রেলওয়ে অ্যান্ড তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত তোমার এক্সামগুলো রয়েছে, সেটা তোমার পিএসসি ক্লার্কশিপ বলো, মিসনিয়াস বলো, বা আমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশই বলো। ওকে, তার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার এবার তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের চ্যানেলে যারা প্রথম, তাদেরকে আমি বলবো যে আমাদের চ্যানেলকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের যে কোনো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য। ওকে, তো আজকে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের প্রথম জিআই প্র্যাকটিস সেট। এর আগে আমরা জিআই আলো ক্লাস করিয়েছি, আর আমাদের ম্যাথের স্পেশাল ক্লাসগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখবে। ওকে, তো আমাদের প্রথম কোশ্চেন নাম্বার ওয়ান কী বলেছে দেখো, নিকেল। ঠিক আছে, নিকেল হলো অর্নামেন্ট। ওকে, অর্নামেন্ট মানে হলো কি তোমার শোভা বাড়ানো। নেকলেস হলো অর্নামেন্ট। ওকে, অর্নামেন্ট মানে হলো তোমার শোভা বাড়ানো। ঠিক আছে, নেকলেস কোথাকার শোভা বাড়ায়? শোভা বাড়ানো। ঠিক আছে, তাহলে নেকলেস কোথাকার শোভা বাড়ায় না তোমার গলার, তেমনি তোমার এটা হবে মেডেল ডেকোরেশন। ওকে, মেডেল আমরা ঘরে সাজিয়ে রাখি ডেকোরেশনের জন্য। ঠিক আছে, হয়ে গেল অপশান, মানে কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার আমাদের 2 কী বলেছে দেখো, এল রেশিও সিএন, তাহলে প্রপোর্শন ডিএ কত, তাই তো? দেখো আমার না এটার দুটো দেখার দরকার নেই, প্রথমটা দেখবো বি সি, একটা গ্যাপের পর সি, তেমনি ডি এর একটা গ্যাপের পর এফ, কী হবে এফ। তাহলে এইটা আমার প্রথম ওয়ার্ড কী হবে এফ, তাহলে এফ প্রথম ওয়ার্ড কোথায় আছে দেখো, অপশান ডি। আর কোথাও কি এফ আছে? তাহলে আমার এই সেকেন্ডটাই যে এল এনের যেই রেশিও, সেটা আমার দেখার দরকার নেই। ঠিক আছে, এভাবেই হয়ে যাবে। তো এবার কোশ্চেন নাম্বার আমাদের 3 কী বলেছে দেখো, 292 রেশিও 146। তো 292 একে দিয়ে যদি আমি 2 দিয়ে যদি আমি ডিভাইড করি, তার মানে আমার কত হয় 146। তেমনি আমার 582 একে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, দেন আমার হয়ে যাবে কত, 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 2 একে 2, কত 291। তাহলে 291 কোথায় আছে? অপশান সি, এটা হলো অ্যান্সার। হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন নাম্বার 4, বুক অথার। ঠিক আছে, বুক অথার তার মানে তোমার অথাররা কী লেখে, বুক লেখে, তার মানে স্ট্যাচু। এটা কী হবে? স্কাল্পচার। ওকে, স্কাল্পচার মানে যারা তোমার স্কাল্পচার্স বানায়, তো স্ট্যাচু আমাদের একটা স্কাল্পচার্স, তাদেরকে কী বলা হয়? স্কাল্পচার। মানে যারা ভাস্কর্য যেগুলোকে বলা হয়, সেগুলো যারা তৈরি করে তাদেরকে বলা হয়। ঠিক আছে, তো নেক্সট কী বলেছে দেখো, বলেছে তোমার 5 to 8, কী বলেছে, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার। মানে এই যে 4টে অপশান রয়েছে, তার মধ্যে তিনটে হলো এক, আর ফোর্থটা হলো কি তোমার আলাদা, সেইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, আই, হ্যান্ড, নোজ অ্যান্ড এয়ার। ওকে, এর মধ্যে তোমার আলাদা কোনটা? তোমরা জানো হ্যান্ড। বাদবাকি তোমার আই নোজ অ্যান্ড এয়ার, এগুলো হলো গিয়ে তোমার কী বলে, ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে পড়ছে। ঠিক আছে, বাট আমাদের হ্যান্ড পড়ছে না। তেমনি তোমার দেখো MNP, ঠিক আছে, আইজিকেএল MNP রয়েছে, দেখো MNOP, তার মানে এম আর এন পর, বাট এনের পরে একটা গ্যাপে দিয়ে আছে কি পি। তেমনি পিকিউর পর একটা গ্যাপ দিয়ে কী আছে এস, আর এর গ্যাপ দিয়ে এস। তারপর দেখো ডাব্লিউ এক্সের পর একটা গ্যাপ, মানে কি ওয়াই এর গ্যাপ দিয়ে আছে জেড। তেমনি কী আছে দেখো জিএইচ আই আই এর গ্যাপ দিয়ে হতো কি তোমার জে হতো, বাট এখানে জে নেই, জে এর পরিবর্তে আছে কে, তার মানে কোনটা আলাদা, এই ডিটা এখানে হবে না। তো আমার অপশান হবে ডি। ওকে, এটাই হলো তোমার অ্যান্সার। ওকে, নেক্সট বলছে দেখো কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার আমাদের 7 বলেছে ওয়াটার, পুল, লেক, পন্ড। পুল, লেক অ্যান্ড পন্ড এই তিনটেই কী করে না, ওয়াটার কন্টেইন করে, তাই তো? ওয়াটার কন্টেইন করে, তো আমার আলাদা কি ওয়াটার। তো এবার হলো কোশ্চেন নাম্বার আমাদের 8, কী বলেছে তো কোশ্চেন নাম্বার 8, 42 থেকে আমি 32 যদি আমি ডিফারেন্স করি, আমার কত বেরোবে 10। 48 আর 58 থেকে যদি আমি 48কে ডিফারেন্স করি, আমার কত বেরোবে 10। তেমনি 106 থেকে যদি আমি 96কে ডিফারেন্স করি, আমার কত বেরোবে 10। তার বাট আমার 86 থেকে 78কে যদি ডিফারেন্স করি, তাহলে কি 10 বেরোয়? কখনোই বেরোয় না। ওকে, দেন আমার কোনটা আলাদা হবে? অপশান ডি। তাহলে অপশান ডি হলো তোমার অ্যান্সার। ওকে, নেক্সট
কোশ্চেন নাম্বার 9 to 12, ওকে দেখে নাও। 9, এই যে 9, এই 9টা তোমার কিসের স্কোয়ার না 3 স্কোয়ার। এক মিনিট, এই যে 9টা তোমার কিসের স্কোয়ার না 3 স্কোয়ার, তাই তো 3 স্কোয়ার ইকুয়াল টু 9। দেন হলো কত, দেন হলো তোমার 16, এই 16টা 4 স্কোয়ার কত 16। তেমনি 25 হলো 5 স্কোয়ার, 36 হলো 6 স্কোয়ার, তার মানে আমার এখানে কত হবে কোশ্চেন মার্কে, আমার কোশ্চেন মার্কে হবে 7 স্কোয়ার। 7 স্কোয়ার হলো কত 49, ওকে, তার মানে আমার অ্যান্সার কত অপশান বি। নেক্সট 3, 5, 8, 13, এটা আমি একটু লিখে নিই। চলো এটা যদি মুছে দিই আমি, কি আছে দেখো 3, 5, 3, 5, 8, then 13, 21, 34 and then 55, ওকে। তো তোমরা দেখো ব্যাপারটাকে, বলছে 3 থেকে 5 কতর গ্যাপ, 2 এর গ্যাপ, ঠিক আছে। বাট এর পর থেকে দেখে নাও তোমার এর আগের যে তোমার এই যে 5 এর আগে কি রয়েছে 3, তো এটা আমাকে প্লাস করতে হবে। কি আছে 5 + 3 আমার কত হচ্ছে 8। তেমনি 8-এর আগে কি আছে দেখো 5, দেন 5 + 8 কত হচ্ছে আমার না 13, দেন 13 আগে কি আছে 8, দেন 8 and 13 যদি প্লাস করি আমার কত হবে না 21। তেমনি 21-এর আগে কি আছে 13, দেন এই দুটো যোগ করলে আমার কত হবে 34, দেন 34 + 21 হবে আমার কত 55, দেন আমার 34 + 55 আমার কত হচ্ছে 4 and 5 হলো আমার 9 অ্যান্ড 5 আর 3 কত আমাদের 8, দেন আমার অ্যান্সার হবে 89। এটা হলো আমাদের অ্যান্সার, ওকে। কোথায় আছে আমাদের 89 অন অপশান ডি, ওকে। নেক্সট প্রশ্ন দেখে নাও কী বলেছে দেখো, এটা না দুটো সিকোয়েন্স আছে, আমার নাম্বার সিরিজ যারা দেখেছো তারা কিন্তু এটা পারবে। দেখো A B C এর পরে কী হবে, এই সেকেন্ড কোশ্চেন মার্কে আমার হবে ডি, তাই তো। ব্যাট অপশানে কি আমার লাস্টে কটা ডি আছে, লাস্টে দেখো অপশান এতে শুধু একটাই ডি আছে, দেন লাস্টে যদি আমার আর একটা ডি থাকতো অপশানে, দেন আমার এইটা অ্যান্ড এইটাও আমার করতে হতো, তাই তো। তাহলে এখানটা আমার বসতো কি এক্স, কিন্তু আমার যখন অপশানের লাস্টে একটাই ডি আছে, এই যে ডিটা আমি পেয়ে গেলাম যখন, তো অপশানের লাস্টে অপশান এতে একটাই ডি, দেন আমার এই সেকেন্ড সিকোয়েন্সটা দেখার কোনো দরকারই নেই, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কী বলছে দেখো WXY STU, ঠিক আছে, তারপরে VW, তার মানে এটা থেকে এক কম, ঠিক আছে। তার যেমন OPQ আর এর পরে একটা গ্যাপ দিয়ে এস আছে, তেমনি যে KLM এর পরে দেখো আমি একটা একটু ক্লিয়ার করে দিচ্ছি একটু অন্য কালি দিয়ে, চলো নীল, ওকে। দেখো PQ STU V এর গ্যাপটা দিয়ে WXY, তেমনি OPQ আর এর গ্যাপ দিয়ে কি এস, তাই তো। তারপর আবার দেখো KLM এর গ্যাপ দিয়ে ও, ঠিক আছে। তেমনি আমার অপশান ডিতে তুমি যদি দেখো জি, তাই তো GHI, তাই তো GHI, এরপরে কি এরপর কিসের গ্যাপ না জে এর গ্যাপ, জে এর গ্যাপ দিয়ে আমার কথা হচ্ছে দেখো কে, তার মানে কোনটা হবে আমার অপশান ডি, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের নেক্সট 13 কী বলছে দেখো ফাইন্ড দ্য রং নাম্বার ঠিক আছে। 13-এরটা এই যে একটা দুটো, ঠিক আছে, তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটার মধ্যে রং কোনটা। দেখো তুমি 4 1 3 1, এটাকে যদি আমি ডিভাইড করি কত দিয়ে না 3 দিয়ে, দেন আমার আসবে কত 1 3 7 7, ওকে। তেমনি আবার 1 3 7 এটাকে যদি আমি ডিভাইড করি কত দিয়ে না 3 দিয়ে, দেন আমার আসবে কত, ওকে। 3 দিয়ে যদি আমি ডিভাইড করি দেন আমার আসবে 459, ওকে। কত আসবে না 459 ইকুয়াল টু 459 মানে 459 আমার আসবে। বাট এখানে আমার কত আছে, এখানে আছে আমার 461, তাই তো। তার মানে কোনটা ভুল আছে না 461। এবার দেখো তোমার 459
59, এটাকে তুমি 3 দিয়ে ডিভাইড করো। ওকে, এটাকে 3 দিয়ে দেখো ডিভাইড যদি আমরা করি তাহলে আমাদের কথা হবে দেখো 153, 153, ঠিক আছে। দেখো এখানে 153 আছে, তেমনি আমার 153কে যদি আমি ডিভাইড করি 3 দিয়ে, তাহলে আমার কত আসবে 51, তাই তো। ওকে, তার মানে আমার কোনটা ভুল ছিল, 461 বদলে আমার হবে কত 459। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 14। ওকে, কোশ্চেন নাম্বার আমাদের 14 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 14-এ বলেছে a prisoner introduced a boy who came to visit him to the jailer as, okay, a prisoner introduced a boy who came to visit him to the jailer। তো জেইলারকে যে প্রিজনার আছে সে বলছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার আই হ্যাভ নোন, মানে আমার কোনো ভাই বা বোন কিচ্ছু নেই, হি ইজ মাই ফাদার সন্স। ওকে, তার মানে ওর বাবার যে ছেলে, যে প্রিজনার আছে তার বাবার ছেলেকে, ওর কোনো ভাই আর বোন নেই, তার মানে ওর বাবার ছেলে ওর নিজে, তার ছেলে আবার কি যে দেখতে এসছে, তাহলে কী হয় প্রিজনারের সে হবে সন। একদম সহজ ছিল। ওকে, কোশ্চেন নাম্বার 14 কমপ্লিট। এবার আমাদের কোশ্চেন নাম্বার 15। ওকে, বলছে দেখো এ গ্রুপ অফ অ্যালফাবেটস আর গিভেন উইথ ইচ বিং, দেখো আমি কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমাদের চ্যানেলে যারা আজকে প্রথমেই ভিডিওটা আমার দেবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে যাবে। আমাদের প্রত্যেক সপ্তাহে ম্যাথ আর রিজনিংয়ের ক্লাস সন্ধ্যার দিকে আনা হবে আর সকালের দিকে আনা হবে। আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হয়ে গেছে, প্রত্যেক শনি রবিবার কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এর মাঝখানে 2টো করে জিকের ক্লাস হবে অ্যান্ড 2টো করে কী হবে না আমাদের ইংলিশের ক্লাস হবে। ওকে, তো আমাদের কোশ্চেন নাম্বার 15 এবার দেখে নাও। এ গ্রুপ অফ অ্যালফাবেট আর গিভেন উইথ ইচ বিং, ঠিক আছে, অ্যাসাইন্ড নাম্বার দিস হ্যাভ টু, ঠিক আছে, unscribble into a meaningful word and correct order of letter may be indicated from the given response। ওকে, বলছি এটাকে যদি একটা মিনিংফুল, এই যে UMERNB, এটাকে যদি একটা মিনিংফুলে সাজাই তাহলে আমার নাম্বারের সিকোয়েন্স কী হবে দেখো, UMERNB, এগুলোকে আমার যদি সাজাই দেখো না, NUMBE আর নাম্বার, এই মিনিংফুল ওয়ার্ডটা হচ্ছে নাম্বার। দেন এন কত, এন হলো গিয়ে আমাদের 5, N5, ইউ কত, U1, এম কত, এম হলো 2, বি 6, ই কত 3, দেন আর কত 4। তারপর আমার এটা কোথায় আছে 5 1 2 6 3 4, 5 1 2 6 3 4 আমার অপশান এ, দেন এটা অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কী বলেছে দেখো তোমার, এক মিনিট, কোশ্চেন নাম্বার এটা কত আছে আমাদের, কোশ্চেন নাম্বার 16, তাই তো। দেখি কোনো টোকায় ভুল করেছি আমি, ইয়েস, না ঠিক আছে। লিবারালাইজেশন, ওকে, লিবারালাইজেশন কোডেড বলেছে এই টোটাল নাম্বারটা দিয়ে, এই টোটাল নাম্বারটা দিয়ে কোড করা হচ্ছে। তার মানে আমার এইরেশন, এই যে এই লেখাটা, এটা আমার কোনটা কোডেড করা হবে, ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন নাম্বার 16। ওকে, এটা আমাদের কত, কোশ্চেন নাম্বার 16। ওকে, তার মানে আমার দেখো কী বলেছে দেখো, এ আর এন, প্রথমে আছে এ লাস্টে আছে এন, তাই তো, এন কত 0, তাহলে আমাদের কোন অপশান দেখো এন, এই যে এন কত না 0, তাহলে কোন অপশানের লাস্টে 0 আছে দেখো, অপশান এ অ্যান্ড সি। তার মানে অপশান বোম্বে হবে না, অপশান দিল্লিও আমার হবে না, এ আর সি এর মধ্যে। এ আর সি এর প্রথমে দেখো আছে এ, এটা সরি 1 আছে, 5 আছে, বাট 3 নম্বরটা এই যে 3, এই জায়গাটা ভালো করে, এইটা আছে 1 আর এইটা আছে কত 6, দেন আমার এটাকে খেয়াল রাখতে হবে। তার মানে কী আছে 3 নম্বরে আছে আর দেখতে হবে আমার 1 না 6। ওকে, আর কোথায় আছে, আর আছে এইখানে, তার মানে 1 2 3 4 5 নম্বরে দেখবো কী আছে, 1 2 3 4 5 নম্বরে আছে 6, তার মানে কোনটা মানে আছে অপশান সি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলছে দেখো আখিলেশ ইজ দ্য টলার দ্যান শিবু। ওকে, আখিলেশ ইজ দ্য টলার দ্যান শিবু, আমান ইজ নট অ্যাজ টল অ্যাজ আখিলেশ। তাহলে এইভাবে লেখো, আখিলেশ ইজ দ্য টলার দ্যান শিবু, SH এর থেকে কে বড় না আখিলেশ। ওকে, এ কে, আখিলেশকে লিখে রাখো। ওকে, আমান ইজ নট অ্যাজ টল অ্যাজ আখিলেশ বাট ইজ টলার দ্যান তেজেন্দ্র। ওকে,
এবার কি বলছে, শিবু ইজ অলসো নট অ্যাজ টল অ্যাজ আমান বাট ইজ টলার দ্যান তেজেন্দ্র। তেজেন্দ্রর থেকে শিবু কি আছে, তোমার লম্বা আছে, কার থেকে না, তেজেন্দ্রর থেকে। শিবু ইজ অলসো নট অ্যাজ টল অ্যাজ আমান, শিবু ইজ নট অ্যাজ টল অ্যাজ আমান বাট ইজ টলার দ্যান তেজেন্দ্র। তেজেন্দ্রর থেকে কে, শিবু তোমার বড়, ঠিক আছে। যে, তার মানে শিবু নিচে লিখে রাখি TEJ, ঠিক আছে, এটা লিখে রাখলাম। এবার আমার কি বলেছে দেখো, সেকেন্ড, আমান ইজ নট অ্যাজ টল অ্যাজ আখিলেশ, তার মানে আখিলেশের থেকে তোমার ছোট, তাই তো, আমান, তার মানে আমি এখানে লিখে রাখি AM কেন লিখলাম দেখো, আবার কি বলেছে, শিবু ইজ অলসো নট টল অ্যাজ ওয়েল অ্যাজ আমান, আমানের থেকে শিবু মানে লম্বা নয়, ঠিক আছে, তার মানে আমানের থেকে বেটে, বাট আখিলেশের থেকে আবার অমন বেটে, তাই তো। এবার কি বলেছে, আমান ইজ নট টল অ্যাজ আখিলেশ বাট ইজ টলার দ্যান তেজেন্দ্র। তেজেন্দ্রের থেকে আবার বড়, দেখো তেজেন্দ্র থেকে অলরেডি বড় আমি হয়েই গেছে, তাই তো। তার মানে কি জানতে চেয়েছে, হু ইজ দ্য টলেস্ট, কে টলেস্ট না আখিলেশ, ওকে, আখিলেশ টলেস্ট হলো কি আমাদের, মানে আমাদের নয়, এই কোশ্চেনটা অনুসারে আখিলেশ, ওকে, অপশান এ, ওকে। কত না, কোশ্চেন নাম্বার 17, ওকে। নেক্সট, from the given alternative select the word which cannot be formed, এটা একদম সহজ, EMBOSSMENT, এটার সাহায্যে কোনটা ওয়ার্ডটা লেখা যাবে না, ঠিক আছে। দেখো, ক্যান নট বি ফর্মড, ওকে, ক্যান নট বি ফর্মড, কোশ্চেন নাম্বার 18, ওকে। এটা হয়ে যাবে তোমাদের অপশান, 18টা অপশান নাম্বার ডি, ওকে, ডি, MATS, তাই তো। দেখো এখানটা এ ওয়ার্ডটা নেই, ওকে, MATS, ঠিক আছে। দেখো এম আছে, টি আছে, এস আছে, ওকে, বাট এ ওয়ার্ড কোথাও নেই, ওকে। নেক্সট বলছে কোন ইকুয়েশানটা যদি আমি এখানে দিলে তোমার অ্যান্সারটা ঠিক হবে, ঠিক আছে, মানে সরি, কোন ইকুয়েশানটা নয়, এটা একটা আলাদা প্রশ্ন। 19 বলছে এই ইকুয়েশানটার সাথে যেটা এই সমান সমান যেটা হয়েছে, এই ইকুয়েশানটার সাথে যেটা ইকুয়াল টু রয়েছে, তার মানে এই ইকুয়েশানটার সাথে কত ইকুয়াল টু হবে। তোমরা দেখো প্রথমে আছে 268, তার মানে থার্ড ফার্স্ট সেকেন্ড, তার মানে আমার প্রথমে হবে, আবার দেখো থার্ডেরটা প্রথমে বসছে, ফার্স্টেরটা সেকেন্ডে বসছে, তারপর সেকেন্ডেরটা তোমার বসছে লাস্টে, ঠিক আছে। তার মানে আমার কী বসছে, থার্ডেরটা কত 5, ফার্স্টেরটা কত, তারপর সেকেন্ডে বসছে, ফার্স্টেরটা কত 9, দেন লাস্ট মিডিলেরটা বসছে লাস্টে কত 7, 597 কোথায় আছে, 597 অপশান ডি, ওকে। চলো নেক্সট আমাদের দেখো 20, ওকে, 20 কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার আমাদের কোশ্চেন নাম্বার 20, ওকে। সিলেক্ট দ্য কারেক্ট কম্বিনেশন অফ ম্যাথামেটিক্যাল সাইন্স টু রিপ্লেস সাইন অ্যান্ড টু ব্যালেন্স, ওকে। তার মানে আমাদের এখানে কোন ম্যাথামেটিক্যাল সাইনটা বসালে এই যে এটা একটা ইকুয়েশন হবে, ঠিক আছে। এখান থেকে এতটা কোন ম্যাথামেটিক্যাল সাইনগুলো, মানে কোন অপশানটা বসালে এটা একটা ম্যাথামেটিক্যাল কারেক্ট ইকুয়েশন হবে, ওকে। কোশ্চেন নাম্বার 20, এখানে কোশ্চেন নাম্বার 20 অপশান বি, অপশান বম্বে। আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, যখনই তোমরা এরকম দেখবে না, তোমরা সবার দেখবে লাস্টে কথা ইকুয়াল টু আছে, সেটা না আগে একবার ট্রাই করে নেবে, ওকে। দেন তারপরে অন্যগুলো যাবে, যদি না হয় অন্যগুলো চলে যাবে। তোমার দেখো ইনটু, তাহলে আমি যদি এটা বসাই 4 ইন্টু 6, তারপরে কি আছে মাইনাস কত আছে, আবার 6 আছে, তাই তো। তারপরে আছে কি প্লাস কত আছে, তারপর আছে প্লাস 4 6 ইন্টু মাইনাস, তারপর প্লাস, তারপর আছে 2 ইকুয়াল টু কত 20। তোমার দেখো 4 6 কত, 4 6 হয়ে গেল আমার কত 24, মাইনাস এই যে এইখান থেকে এইটা দেখে নাও, মাইনাসে প্লাসে মাইনাস, তাই তো। তার মানে -6 থেকে যদি +2 মাইনাস করে আমার কত হবে -4, দেন 24 -4 কত হবে আমার না 20, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 21, ওকে। ইফ রিপাবলিক, তাই তো, হ্যাঁ, রিপাবলিক ক্যান বি রিটেন অ্যাজ, এই যে এটা, তার মানে ক্যালকাটা কি হবে দেখে নাও, এটা মানে কী হবে, তাড়াতাড়ি করতে, দেখো আর ই দেখো প্রথমটা কোথায় বসেছে দেখো সেকেন্ড অ্যান্ড ফোর্থে প্রথমটা, তার মানে ক্যালকাটার প্রথমটা কী আছে এটা তো প্রথম ছিল দেন ক্যালকাটার প্রথম হলো সিএ কোথায় সেকেন্ড অ্যান্ড ফোর্থে আছে খুঁজবে, দেখো শুধুমাত্র অপশান এ, সেকেন্ডে সি, ফোর্থে হলো এ, দেন অপশান এ অ্যান্সার। আর কিছু দেখারই দরকার নেই,
কীভাবে সাজানো রয়েছে অত তোমার মানে সময় পাবে না। যদি দেখো কোনো কিছু হচ্ছে না তখন তুমি সাজাবে, ঠিক আছে, কীভাবে রয়েছে কোডিংয়ের যে ব্যাপারটা। বাট তুমি যদি সময় না পাও তুমি প্রথমেই এইভাবে ট্রাই মারো যে কোথায় কীভাবে রয়েছে। আমি তো এক্সামে এইভাবে ট্রাই মারি, ওকে, এখন যে এক্সামগুলো দিই যে এইভাবেই ট্রাই মারি আমি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তোমাদের আর এখন আর আগের সেই 2014, 15, 13 মতো আর সেরকম সময় নেই, ঠিক আছে। 16, 17 সালের পর থেকে কম্পিটিটিভ একটা নতুন রূপ নিয়েছে, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। এরপর থেকে কিছুদিন পর রাজ্য সরকারের জিআইও টাফ করে দেবে, কিছুদিন পর থেকে রাজ্য সরকারের জিআই তোমার অ্যাডভান্স পোর্শন ঢুকিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদের সব কিছুর জন্য প্রিপারেশন নিতে হবে। নেক্সট, ওকে, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারচেঞ্জ অফ সাইন্স উড মেক দ্য গিভেন ইকুয়েশন কারেক্ট, ঠিক আছে। কোন ইন্টারচেঞ্জ করলে কোন ইকুয়েশনটা আমাদের কারেক্ট হবে, ঠিক আছে, এটা হলো অপশান সি। ওকে, ভাগ, এই যে ভাগ অ্যান্ড প্লাস, এই দুটো যদি তুমি রিপ্লেসমেন্ট করে দাও, ভাগের প্লাসের জায়গায় ভাগ করে দাও, ভাগের জায়গায় প্লাস, দেন আমার ইকুয়েশনটা কারেক্ট হয়ে যাবে। আশা করি তোমাদের আগের সরলটা আমি করালাম, বাট এই সরলটা তোমরা পারবে, ঠিক আছে, এটা নিজেরা একটু ট্রাই করো। নেক্সট, কোশ্চেন নাম্বার 23, ওকে, কোশ্চেন নাম্বার 23, ওকে, কী বলেছে দেখো কোশ্চেন নাম্বার 23, 14, 4, 5 আর এটা দিকে আসছে কত 61, তাই তো। তার মানে এখানে কোশ্চেন মার্ক আছে বলে এই তিনটের রেসপেক্টে 61 আসছে। তোমার দেখো 14 ইন্টু 4, ওকে, প্লাস 5, এটা যদি আমি করি তোমার কত আসছে দেখে নাও, 4 কত 56 প্লাস 5 কত না আমার 61, মানে 61 এখানেও আসছে। দেন আমার 22, 6, 3, দেন 22 ইন্টু 6 আমার কত আছে, 26 ইন্টু 6 আমার 132, দেন আমার প্লাস 3 আমার কত আসছে না 135, ওকে। তেমনি আমার 37 ইন্টু 3, 111, দেন এর সাথে আমি প্লাস করবো কত না আমার 5, কত আসছে আমার 116, এটা হলো আমাদের অ্যান্সার, ওকে। 116 কোথায় আছে, অপশান সি, ওকে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 24, ওকে, কোশ্চেন নাম্বার 24, দেখো এটা 64, তাহলে রুট ওভার অফ যদি আমি 64 করি, রুট ওভার অফ 64 দেন আমার কত হবে 8, তেমনি রুট ওভার অফ যদি 36 করি আমার কত হবে 6, দেন 8 প্লাস 6 আমার কত না 14, ওকে। তেমনি আমার রুট ওভার অফ 25 কত হচ্ছে 5, রুট ওভার অফ 49 কত 7, আর 7, 5 কত আমার দেখো 12, তেমনি আমার রুট ওভার অফ 81 কত 9, রুট ওভার অফ 16 কত 4, দেন 9 অ্যান্ড 4 আমার কত হচ্ছে না 13 কোথায় আছে, অপশানে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের লাস্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 25, ওকে, এটা একটু মুছে নিই আমি। কোশ্চেন নাম্বার 25টা ততক্ষণ তোমরা পড়ো, ওকে। কী বলেছে দেখো 6 ফ্রেন্ড ABCDEF, ওকে, 6 ফ্রেন্ড ABCDEF এরা রয়েছে, আর এই সিটিং ইন এ র ফেসিং ইস্ট, ধরে নাও ইস্ট হলো তোমার এইটা হচ্ছে ইস্ট, তো এটা দরকার নেই, আমরা একই সেম জিনিস তোমার নর্থ ফেসিংই করে দিই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কটা ফ্রেন্ড না 6টা, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। ABCDEF আর সিটিং ইন এ র ফেসিং ইস্ট, C is between A and D, B is just to the right of E but the left of D, F is not at the right end, okay, who is between B and C, তো F আমার রাইট হ্যান্ড কোনটা, আমার এটা হলো একদম রাইট হ্যান্ড, ঠিক আছে, এইটা হলো আমাদের রাইট হ্যান্ড, এটা আমাদের হলো রাইট হ্যান্ড, ওকে, আর এই দিকটা হলো আমাদের লেফট, ওকে, এদিকটা হলো আমাদের লেফট, ওকে। এবার দেখো কি বলেছে, দেখো বলছে সি ইজ বিটুইন এ অ্যান্ড ডি, ধরে নাও আমার এ অ্যান্ড ডি, আর বলেছে তোমার বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই, ওকে। তার মানে আমার যদি এখানটা এ করি, দেখো এখানে যদি আমি এ করি, ওকে, একদম, আর সি ইজ বিটুইন এ অ্যান্ড ডি, আর এখানটা ই, এদের দুজনের মাঝখানে কি আছে সি, ওকে, আর বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই,
বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ এর রাইট সাইড এটা বলেছে, তার মানে বি এখানে। আমি এটা এখানে কেন করলাম না, দেখো তোমরা বলবে দাদা এটাও তো এখানে করতে পারতে, এই পাশটা যদি এর জায়গায় যদি আমি এ করতাম আর এর জায়গায় যদি আমি করতাম, তাহলে তো আমার এর রাইটে আমি বিকে বসাতে পারতাম না, তাহলে এর রাইটে সি থাকতো, তাই জন্য আমি এটা করলাম। এবার হলো তোমার বি, তার মানে আমার কী বলছে দেখো বি, ওকে, বি ইজ জাস্ট টু দ্য রাইট অফ ই বাট লেফট অফ ডি, আবার বি আবার আছে কিসে, ডি এর লেফটে আছে, তাহলে ডি এটা, ডি এর লেফট কোনটা, এই দিকে, ওকে। আর লাস্ট কী পড়ে থাকলো এফ, এফ, বাট আমার কী বলেছে এফ একদম রাইটে বসছে না, তার মানে এই কোয়েশনটা আমার হবে না। দেন তাহলে আমি কী পাচ্ছি, এই মানে এই চারটে তো আমার ঠিক আছে, এই চারটে তো আমার ঠিক ছিল, শুধুমাত্র আমি এফটাকে একটু আমার রাইট হ্যান্ডে বসবে না, তার মানে এই চারটে যদি আমি করাই, দেখো এখানে আবার যদি একটা লাইনটা নিই আমি, 1 2 3 4 5 6, ওকে, লাইনটা টানলাম আমি। এবার দেখো তার মানে এফটাকে যদি এইখানে বসিয়ে দিই এফ, দেন আমি আবার যদি পুরোটা করি এ সি ই বি ডি, দেন আমার পুরো ইকুয়েশনটা এখন কারেক্ট হচ্ছে না, ওকে, পুরো ইকুয়েশনটা আমার এখন কারেক্ট হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। লেখাগুলো একটু বাজে হয়েছে, 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে। তাহলে একদম লেফটে কাকে বসাবো আমি, এফ, তারপরে তোমার যেরকম আছে এ সি ই বি ডি, ঠিক আছে। এটা তোমাকে এবার কী জানতে চাই দেখো, বি অ্যান্ড সি এর মাঝখানে কে বসবে, বি আর সি এর মাঝখানে কে আছে না ই, ই কোথায় আছে আমাদের অপশান সি, তাহলে অপশান ই হলো গিয়ে তোমার কি না অ্যান্সার, ওকে। আশা করি আমাদের আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম হলো বর্ণ পরিচয়, আর বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু চ্যানেলকে তোমরা শেয়ার করবে, আর বিভিন্ন গ্রুপেও শেয়ার করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ওকে। তো আজকের মতো এখানেই, নেক্সট তোমাদের ক্লাস নিয়ে আমরা আসছি রিজনিংয়ের, ওকে, তার জন্য ওয়েট করো, বাই।